হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। আশা করছি সবাই ভালো আছো। আজ সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিলাম এবং তারপর দিয়ে দিলাম টমেটো। আজ রান্না করছি ছোলার ডাল। আর ছোলার ডালের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে একটাও নেই। দিয়ে দিলাম একটু নুন হলুদ। এই রেসিপিটা একটু অন্যরকম। ছোলার ডাল অনেকে অনেকভাবে খায়, আজ আমি ছোলার ডালটা একটু অন্যরকমভাবে রান্না করব। দিয়ে দিলাম কিছু মশলা। এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, একটু কাশ্মীরি রেড চিলি, বাস। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা ছোলার ডাল। এবার ছোলার ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছোলার ডালের সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আজ অনেক দিন পর ছোলার ডাল রান্না করছি। ছোলার ডাল সাধারণত রুটি বা পরোটার সাথেই বেশিরভাগ খাওয়া হয়। ছোলার ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ছোলার ডাল সেদ্ধ করা জলটা দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর এবার দিয়ে দেব নুনটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি, আর দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, হালকা ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এখন তো সন্ধেবেলা, রাত্রে রুটির সাথে এটাকে সার্ভ করব। গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, সকাল 6:30 বাজে। ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ ছেড়ে চলে এলাম রান্নাঘরে। তুর্যর ডিমান্ড আজ পাস্তা নিয়ে যাবে, তাই পাস্তা বানাতে শুরু করলাম। তেলে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে তার উপরে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে নুন দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব পাস্তা। তুর্য চাউমিন বা পাস্তাতে হলুদটা পছন্দ করে না, তাই দেইনি। হালকা আছে পাস্তাগুলোকে এবার একটু ভেজে নেব। এদিকে চা বসিয়েছি, চাও হয়ে গেছে। টিফিনের জন্য পাস্তা রেডি। সকালে তুর্যকে ছাতু গুড় দিয়ে দিয়েছিলাম, তাই খেয়ে পাস্তা টিফিন নিয়ে যাবে স্কুলে। এই যে আমার তুর্য সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি। খুব ইন্টারেস্ট স্কুলে যাওয়ার। খুব সকালে উঠেছে, ওকে ডাকতেও হয় না স্কুলে যাওয়ার জন্য, নিজে থেকেই উঠে রেডি হয়ে ব্যাস। এখন 10:30 বাজে। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম। আজ রান্না হবে ছোট মাছ, মানে বরুলি মাছ। বরুলি মাছের পাতলা ঝোল করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ছোট মাছ একটা একটা করে ছাড়ছি, কারণ একবারে অনেকগুলো ছাড়লে দলা বেঁধে যেতে পারে, তাই জন্য একটা একটা করে ছাড়ছি। ভালোভাবে ভেজে তুলে নেব। কড়াই ভালো করে গরম হয়ে গেলে ছোট মাছ লেগে ধরবে না। যে কোনো মাছ ভাজার সময় কড়াই গরম ভালোভাবে করা হলে মাছ ভাজা খুব সহজ হয়। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব মেথি এবং তেজপাতা। গোটা মেথি এবং তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন এবং আলু। ভালোভাবে একটু ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার ঝাল খাওয়ার ইচ্ছে মতো দিতে পারো। আমরা খুব একটা ঝাল খাই না, তাই 4-5টা লঙ্কা দিলাম। এবার সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা এবং কাঁচা জিরের গুঁড়ো। সবজিটাকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম জল। আমি এখানে ঝোলের জন্য গরম জল ভালোভাবে ফুটিয়ে ব্যবহার করেছি। এবার মাছগুলো দিয়ে দিলাম।
মাছ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই রেডি ছোটো মাছের পাতলা ঝোল। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সূর্যর জন্য করেছি দুপুরে খিচুড়ি ডিম ভাজা, ও ছোটো মাছ পছন্দ না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগ।